কি হলো? কাপুরুষের মতো চলে এলে কেন? বাচ্চাটাকে নিয়ে এলে না কেন? বাচ্চাটা আমার নয় তাই। আর আমি যদি পুরো গ্রামের সামনে প্রমাণ করে দিই যে বাচ্চাটা তোমার, তাহলে? তবু আমি বলবো বাচ্চাটা আমার নয়। যুধিষ্ঠির সাজবার চেষ্টা করছো, তাই না? পারবে? তোর ছেলেকে নিবি না গুলি খাবি? এটা আমার গ্রাম, কোনো কিছু করে তোরা এখান থেকে পালিয়ে যেতে পারবি না। ওসব কথা থাক। সীমা, তুমি ভগবানের দিব্যি দিয়ে বলো তো, তুমি যা বলছো সব সত্যি বলছো? আপনার আদরের দুলালকেই জিজ্ঞেস করুন না। বাবা এটা ওর সন্তান, এখন চালাকি করে আমার ঘাড়ে চাপাতে এসছে। ছি সীমা, ছি, তুমি এত নীচ। বাচ্চার বার্থ সার্টিফিকেটটা দেখলে সবাই বুঝতে পারবে। বার্থ সার্টিফিকেটটা আনিনি কারণ আমার বন্ধুরা বলল তার কোনো প্রয়োজন নেই। তোমার ছেলেকে হাত পেতে নিয়ে নাও, না হলে গুলি খাবে। মারো মারো, তোমরা আমাকে মারো। মানুষের উপকারের ফল যদি বন্দুকের গুলি হয় তাহলে তোমরা তাই করো, কিন্তু এ বাচ্চা আমার নয়, আমি নেব না। দাও, বাচ্চাটা আমাকে দাও। মমতা, দাও। মমতা কি করছো তুমি? তুমি আমার কথাটা শোনো মমতা, আমার কথাটা শোনো মমতা। মমতা, আপাতত আমার কাছে এর জন্যই বুঝি তুমি চলে এসেছিলে। মমতা, মমতা কেন তুমি ওকে নিলে? ও আমার কেউ নয় মমতা। এই ছোট্ট ফুটফুটে বাচ্চাটা হয়তো একটা মায়ের দরকার ছিল। আজ থেকে আমি ওর মা। আমার যেমন বাবা মা কেউ নেই, হয়তো ওকেও দেখার কেউ নেই। ওর দুঃখ আমি বুঝি। মমতা ঠিকই বলেছে, ও মায়ের জাত। বাচ্চা কাঁদলে ওর কষ্ট হয়।